এই যে দেখছেন, এই যে এই যে কেমন জানি একটা সুইচের আওয়াজ পাইতেছেন। এই যে এই যে আসলে মাইক্রোফোন, আচ্ছা ওয়েট, মাইক্রোফোনটা আমার ডিটাচেবল, দেখছেন? এটার কারণে আসলে এটা কোন সুইচে গিয়া লাগতেছে আমি জানি না। আমার ফর্ক অয়েল অর্থাৎ সাসপেনশনের যে ওয়েলটা আছে ওই ওয়েল চেঞ্জ করার পর থেকে এই প্রবলেমটা দেখা দিছে। মূলত ওইটার জন্যই বের হয়েছিলাম, বাট যেহেতু আপুর বাড়িতে আসছিলাম এই কারণে এই যে একটা পোটলা ধরাই দিছে, এটা এখন বাড়িতে ডেলিভারি দিয়ে তারপরে আমার কাজে আসতে হবে। কি ব্যাপার, আমার গায়ে খুব আস্তে আস্তে ফোঁটা পড়তেছে আর এরা সবাই দোকানে উঠে বসে রয়েছে, কাহিনী কি? হ্যাঁ, ওরে না রে না রে না, ভালো পরিমাণের ফোঁটা পড়তেছে। এই ভালো বৃষ্টি হইতেছে দেখতেছি। আচ্ছা, যেটা দেখাইতে চাইছিলাম ওইটা একটু আপনাদেরকে দেখাই, দেন হচ্ছে ক্যামেরা খুলে পকেটে রাখতে হবে। যদিও ওয়াটারপ্রুফ, বাট তারপরেও আমি রিস্ক নিতে চাই না। এই যে এইখানে এর আগে এই যে এইটা এইখানে লাগাইছি আমি, ওই যে মিটারের যেই জয়েন্ট আছে, জয়েন্ট মাছ বরাবর রেখা একটু নিচে নেমে গেছে, এই জায়গাটাতে সিল করে দিছি একেবারে, এখন স্টেবল থাকে, মানে নড়াচড়া করে না। এর আগে এইখানে যেটা স্ট্রোক থাকে সাদা কালার, ওইটাতে লাগাইছিলাম, বড় থাকে ওটা দেখছি যে এটা এভাবে খালি নড়ে, যার কারণে খুলে ফেলাই দিয়ে এখানে সিল করে দিছি। আর এটা লাগাইছি আফটার মার্কেট থেকে। এই হচ্ছে কাহিনী। তো পর্যাপ্ত পরিমাণের বৃষ্টির ফোঁটা অলরেডি দেখতে পারতেছেন, এর কারণে আমার এখন ক্যামেরা অফ করতে হবে। বাকি কথা স্টুডিওতে গিয়ে হবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। বৃষ্টির ফোঁটা পড়তেছে নাকি বুঝতেছি না গাইস। ওরে এই পাশটাতে ভালো বৃষ্টি। সরি গাইস, ক্যামেরা খুলতে হবে। ভিডিওর শুরুতেই আমার ক্যামেরা খোলা লাগতেছে, দেখছেন? এই পাশে ভালো বৃষ্টি হইতেছে গাইস। বৃষ্টি ছাড়লে তারপরে আসি। এই দেখেন, এদিকে দেখলে বুঝবেন, এই যে ট্যাঙ্কের উপরে দেখেন ভালো পরিমাণের বৃষ্টি পড়তেছে। একটু পরে আসি কেমন? ভাই একটু সাইড দেন আমারে, আরেকটু সাইড করে দিলে যেতে পারতাম। ওঠেন ওঠেন, আপনি ওঠেন। একটু ব্যাগে দিয়ে দিলে মনে হয় যাওয়া যেত। আচ্ছা ওকে গাইস, বৃষ্টি ছাড়ার অপেক্ষা করতে করতে চলে আসি পাথরেশ্বর ঈদগাহ মাঠে। ফুটবল মাঠও বলতে পারেন, ক্রিকেট মাঠও বলতে পারেন, সব খেলাই এখানে চলে। মূলত বের হয়েছিলাম আমার গত 2 দিন আগে। আমি আমার বাইকের ফ্রন্ট ফর্ক অয়েল চেঞ্জ করছি। চেঞ্জ করার পরের থেকে সাসপেনশন কেমন জানি সুইচের মতো একটা আওয়াজ হইতেছে বারবার, বুঝতেছি না। ও ওয়েদারটা জোস, বাট কিছু করার নাই, আমার হাতে সময় নাই। এর আগে একবার এইখান থেকেই ব্যাগে করে আম নিয়ে যেতেছিলাম, মানে আপুর বাসা থেকে আম দিয়েছিল বাড়ির জন্য। আমি এমন জোরে বাইক চালাইছি, দেখাইতেছি দাঁড়ান। এই যে এইখান থেকে ব্যাগ ছুঁইটা নদীতে পড়ে গেছে, উইরা গিয়া ব্রিজের উপরে থেকে, সেই আমার বাড়িতে নিয়ে যেতে পারি নাই। তাই এইবার আমাদের খুব সতর্কতার সাথে বাইক চালাইতে হবে।
ওকে, মূলত বের হয়েছিলাম, এই যে দেখছেন, এই যে এই যে কেমন জানি একটা সুইচের আওয়াজ পাইতেছেন, এই যে এই যে আসলে মাইক্রোফোন, আচ্ছা ওয়েট, মাইক্রোফোনটা আমার ডিটাচেবল, দেখছেন, এটার কারণে আসলে এটা কোন সুইচে গিয়ে লাগতেছে আমি জানি না। আমার ফরকয়েল অর্থাৎ সাসপেনশনের যে ওয়েলটা আছে ওই ওয়েল চেঞ্জ করার পর থেকে এই প্রবলেমটা দেখা দিছে। মূলত ওইটার জন্যই বের হয়েছিলাম, বাট যেহেতু আপুর বাড়িতে আসছিলাম এই কারণে এই যে একটা পোটলা ধরাই দিছে, এটা এখন বাড়িতে ডেলিভারি দিয়ে তারপরে আমার কাজে আসতে হবে। এত কিছুর আয়োজন করতেছি আগামীকাল ঢাকায় যাওয়ার জন্য, বাট জানি না আসলে ওয়েদারের অবস্থা কীরকম থাকে। আকাশের দিকে লক্ষ্য করে দেখেন, আকাশ কেমন মেঘলা মেঘলা দম ধইরা রয়েছে, মানে রাত হইলেই এটা নামবে আমার যতটুকু ধারণা। এখন সকালে যদি বৃষ্টি হয় তুমুল পরিমাণের, তাইলে আমার আগামীকালকেও যাওয়া হবে না। এটা বাজার, রাস্তার মাঝখানে বাজার, দুই পাশেই দোকান, বাট রাস্তার সাথেও মাছ টাছ নিয়ে বসে থাকে, সবজি টবজি হাবি জাবি নিয়ে বসে থাকে। আমার এই হেলমেটটা চেঞ্জ করা লাগবে মনে হয় খুব শীঘ্রই। 50+ করলেই বাতাসের যেই শব্দটা ওই শব্দটা ডিরেক্ট মাইক্রোফোনে গিয়ে লাগে। মানে মাইক্রোফোন এদিক ওদিক করেও দেখছি, মাইক্রোফোনের যে পজিশন আছে এই পজিশন চেঞ্জ করেও দেখছি, লাভ হয় না। জোস না ওয়েদারটা। ও আমারে বেশ কয়েকজন ভাই দেখতে চাইছেন আমার ফ্রন্ট থেকে আমি যে ভিউটা নেই ওই ভিউর ক্যামেরা সেট আপ। আসলে এই মুহূর্তে তো আমার হাতে একটাই ক্যামেরা আমার কাছে, যার কারণে এই ক্যামেরা লাগায় দেখাতে পারবো না, বাট ডিরেকশন দিয়ে দিতেছি। আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানাইছে 4 দিন টানা বৃষ্টি থাকবে। এর মধ্যে 3 দিন অলরেডি গেল, আর একটা দিন বাকি আছে আগামীকাল। এখন কালকে যদি বৃষ্টি হয় আমার যাওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই বাজারটা পার হয়ে নেই। ওকে, আমি ফ্রন্টের ভিউ নেই হচ্ছে যে এইখানটা থেকে। এইটা আমার আগের আকাশো ব্রেভ 7-এর সাথে দিছিল এইটা। আসলে DJI Action 5 Pro অথবা 4 Pro 3 অথবা 6 এগুলা সবগুলোর সাথেই একটা মাত্র মাউন্ট দেয় এগুলা, যেটা আমার হেলমেটে এখন বর্তমানে ইনস্টল করা আছে। এই দিক থেকে চাইনিজ ব্র্যান্ডগুলি মোটামুটি পর্যাপ্ত পরিমাণের যা যা লাগে সব কিছু দিয়ে ভরে রাখে। আর DJI বলেন, GoPro বলেন, ইনস্টা 360 বা ইনস্টার ক্যামেরাগুলি বলেন, AC Pro আছে, AC Pro 2 আছে, সবগুলাতেই মানে দিতে চায় না। ওয়ান কাইন্ড অফ যে আইফোন, তারপরে স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি ওগুলোর সাথে দেখবেন শুধুমাত্র একটা করে কেবল দেয়, চার্জারই দেয় না, ওরকম আর কি। DJI, GoPro, তারপরে ইনস্টা, এরাও এই অ্যাক্সেসরিজগুলি দিতে চায় না, মানে দেয়ই না। আমার এই যে Action 5 Proর সাথে জাস্ট এটা একটা পাইছি আমি। আচ্ছা, যেটা বলতেছিলাম ওইখানে আসিস, এইটা আমি এমসিল আঠা দিয়ে পুরা সিল করে দিছি। ওরে এদিকে যাও, ভালো পরিমাণের বৃষ্টি হয়েছে প্লাস হইতেছে, কি আছে, বহুত বাড়িয়া। ক্যামেরার লেন্সে ফোটা পড়ছে কিনা আমি জানি না, বাট হাতের মধ্যে পড়তেছে, বাইকের উপরে পড়তেছে। আচ্ছা, আসল কাজে আসি। এই যে এখানে আমি এটা মিটারের সাথে, মানে এই যে আমার যে স্পিডোমিটার, এই মিটারের অপোজিটে, এই মিটারের পাশে সাইডে আমি এখানে পুরা সিল করে দিছি। এখন এখানে খুব ভালোভাবে স্টেবল থাকে। এর আগে লাগাইছিলাম হচ্ছে সামনের যে নেম প্লেটটা আছে ওইটা আমি অবশ্য খুলে ফেলছি, খুলে আফটার মার্কেট থেকে একটা লাগাইছি। কি ব্যাপার, আমার গায়ে খুব আস্তে আস্তে ফোঁটা পড়তেছে, আর এরা সবাই দোকানে উঠে বসে রয়েছে, কাহিনী কি? হ্যাঁ, ওরে না রে না রে না, ভালো পরিমাণের ফোঁটা পড়তেছে। এই ভালো বৃষ্টি হইতেছে দেখতেছি। আচ্ছা, যেটা দেখাইতে চাইছিলাম ওইটা একটু আপনাদেরকে দেখাই, দেন হচ্ছে ক্যামেরা খুলে পকেটে রাখতে হবে। যদিও ওয়াটারপ্রুফ, বাট তারপরেও আমি রিস্ক নিতে চাই না। এই যে এইখানে এর আগে এই যে এইটা এইখানে লাগাইছি আমি, ওই যে মিটারের যেই জয়েন্ট আছে, জয়েন্ট মাঝ বরাবর রেখে
একটু নিচে নেমে গেছে, এই জায়গাটাতে সিল করে দিছে একেবারে, এখন স্টেবল থাকে, মানে নড়াচড়া করে না। এর আগে এখানে যেটা স্ট্রোক থাকে সাদা কালার, ওইটাতে লাগাইছিলাম, বড় থাকে ওটা দেখছি যে এটা এভাবে খালি নড়ে, যার কারণে এটা খুলে ফেলাই দিয়ে এখানে সিল করে দিছি। আর এটা লাগাইছি আফটার মার্কেট থেকে। এই হচ্ছে কাহিনী। তো পর্যাপ্ত পরিমাণের বৃষ্টির ফোঁটা অলরেডি দেখতে পারতেছেন, এর কারণে আমার এখন ক্যামেরা অফ করতে হবে, বাকি কথা স্টুডিওতে গিয়ে হবে ইনশাল্লাহ। বুঝছি গ্যাস, আমার আগামীকালকেও ঢাকা যাওয়া মেবি হচ্ছে না। অনেক কাজ বাকি, যেগুলি রেখেও আমারে ঢাকার পথে পাড়ি জমাতে হবে, কাজ পরীক্ষা সামনে। একটু যাইতে ইচ্ছা করতেছে না এগুলি এইভাবে রাইখা, বাট কিছু করার নাই। সমস্ত পানি এদিক দিয়ে গড়ে আসে। ও মায়া গো, এত পিছলা। ঢাকায় আমার বান্ধব তো নাই। ঢাকায় আমার বন্ধুরা পুরো পাগল হয়ে গেছে আমি ঢাকা যাইতেছি না কি লেগে। আসলে কি বলবো, হুট করে এই বাউন্ডারির কাজটা ধরা হয়েছে, মানে কিরে হুট করে এই বাউন্ডারির কাজটা ধরা হয়েছে। মোটামুটি 90% কাজ কমপ্লিট, শুধু এতটুকু বাকি আছে। এখনই নিম্নচাপ শুরু হইলো, আসলে কিছু করার নাই। বাট আমি শুধু আপনাদেরকে দেখাইতেছি, বিশেষ করে আমার বন্ধু দেখ কিসের জন্য আমি ঢাকা যাইতেছি না। এই যে এখান থেকে অলরেডি ভাঙ্গা বের হয়ে গেছে। গতকালকে এই বৃষ্টিতে ভিজা আমি দুইজনে মিলে এগুলি দিছি, মানে বান্ধা দিছি। এই যে এই ওয়ালের গোড়া দিয়েও মাটি দিয়া বস্তা দিয়ে ঢাইকে রাখছি। এই হচ্ছে এই পাশে পুকুর এখন আপাতত ভরে গেছে, মাটি যা ভাঙছে আর ভাঙবে না। বাট পানি শুকানোর আগ পর্যন্ত আর এখানে কোনো কাজও করতে পারবো না, নিচে থেকে একেবারে ঢালাই দিয়ে গাইতে তুলে না লাগবে। তো আশা করি সব জায়গাতেই মোটামুটি বৃষ্টি 2-3 দিন ধরে। আপনারা বুঝতে পারতেছেন আমি কিসের জন্য ঢাকা যাইতেছি না। তো বন্ধুরা, অনেকদিন অপেক্ষা করলা, স্পেশালি মাসুম ভাই, আবদুল্লাহ ভাই, অনেক দিন আপনাদেরকে আশা দিলাম, এখন যাইতে পারতেছি না। সরি গাইস, সরি বন্ধু। আগামীকালকে এরকম বৃষ্টি থাকলে যাওয়া হবে না, হয়তো রবিবারে যাওয়া লাগবে, আজকে তো শুক্রবার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।